আচ্ছা, এখন স্ক্রিন সবার দেখা যেতেছে তো? আচ্ছা, আচ্ছা। আ যেখানে ছিলাম আ সবাই সকলের ক্যাটেগরিটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, বিজনেসের একটা বায়ো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখন দিলে দিতে পারেন অথবা পরবর্তীতে দিলেও আপনি দিতে পারেন। আ আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, বিজনেসের ছোট করে একটা বায়োডাটা এখানে ছোট করে একটা দিয়ে দিবেন। তো আ আপনার পেজের নাম দিবেন, এরপরে ক্যাটেগরি সিলেক্ট করবেন। এরপরে একটা বায়ো এখন দিলে দিতে পারেন অথবা পরে দিলেও এটা চলবে। যেহেতু এটা অপশনাল। কিন্তু এই ২ টা আপনাকে অবশ্যই দিতে হবে। ক্যাটেগরিটা দিতেই হবে। কারণ রিকোয়ার্ডেড। এগুলা দিতেই হবে। আ আচ্ছা, আমি বায়োটা পরে দিব। এখন বায়োটা না দেওয়ার পরে এখন ক্রিয়েট পেজ এ ক্লিক করব। এর আগে দেখাই আপনাকে। আ আমার এখানে ডেস্কটপে এরকম দেখাচ্ছে। কিন্তু আপনার আ মোবাইলে এরকম দেখাবে। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এর পরের ধাপে যাবো আমরা। কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, এর পরের ধাপটা হচ্ছে এখানে কনট্যাক্ট। আপনার কনট্যাক্টটা দিতে হবে। আপনার যেই কনট্যাক্টটা আছে অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আপনার কোথায় থাকেন না থাকেন সম্পূর্ণটা এখানে দিতে হবে। তো সর্বপ্রথম এখানে ওয়েবসাইট চাচ্ছে। আ যেহেতু আমাদের কারোই ওয়েবসাইট নাই, আমরা নতুন ব্যবসা করতে আসছি। নতুন আ ইন্টারনেট জগতে আমরা নতুন। Facebook আমরা নতুন, পেজও নতুন, নতুন ব্যবসায়ী। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থাকার কোনো কথা না। তো যেহেতু ওয়েবসাইট নেই, তো সেখানে আপনি এখানে facebook.com লিখে দিলেও চলবে। আমি facebook.com লিখে দিচ্ছি। আচ্ছা, facebook.com লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার নাম্বার, ফোন নাম্বার। আ এখানে ইউএস দেওয়া আছে। এখানে ১ম এ আপনার কান্ট্রি কোডটা দিবেন। বাংলাদেশটা খুঁজে নিবেন অথবা এখানে লিখলেও আসবে। এই যে বাংলাদেশ। এরপর আপনি নাম্বারটা দিয়ে নিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, নাম্বার দিলাম, নাম্বারটাও ঠিক আছে। এরপরে একটা ইমেইল দিব। আপনি চেষ্টা করবেন আপনি যেই নামে পেজ করবেন বা যেই নামে বিজনেসটা চালু করতে চাচ্ছেন, যে নামটা দিয়ে আপনি পেজ করছেন ওই নামে একটা আ ওই নামেই হুবহু ওই নামেই চেষ্টা করবেন একটা Gmail ক্রিয়েট করার জন্য, একটা ইমেইল ক্রিয়েট করার জন্য। ওই Gmailটা ক্রিয়েট করে আপনি এখানে Gmailটা দিয়ে নিবেন। ঠিক আছে? আমি আমার Gmailটা দিয়ে নিচ্ছি। আমার নামের Gmailটাই দিচ্ছি। আচ্ছা। এখানে আমি আমার জিমেইলটা দিলাম। এরপরে হচ্ছে অ্যাড্রেস, লোকেশন। আপনি কোথায় থাকেন? ঢাকাতে কোথায় আপনার সিটি অথবা জিপ কোড যেগুলো আছে সবগুলো এখানে দিতে হবে। তো আপনি যেখানেই আছেন সেই জায়গার অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে নিবেন। যদি আপনি ঢাকায় থাকেন তাহলে ঢাকা কোথায় আছেন আপনি? ঢাকা কোথায় আছেন সেটা আপনি এখানে দিয়ে নিবেন। তো আমি যেহেতু ফায়দাবাদ আছি এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে নিলাম। ফায়দাবাদ ট্রান্সমিটার আজমেরি গার্মেন্টস। আমি আমার হুবহু যে অ্যাড্রেস আছে সেটা আমি দিয়ে নিলাম। আপনি যেখানে আছেন মানে ঢাকার যে জায়গায় আছেন পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অথবা আপনি চাইলে শর্টকাটও দিতে পারেন, সমস্যা নেই। এটা ম্যাটার করে না। তো আপনি যেখানে আছেন অথবা এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলেও হবে। ঠিক আছে? আপনি যদি চান যে আপনার লোকেশনটা হাইড রাখার জন্য তো শুধু ঢাকা বাংলাদেশ দিয়ে নিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে সিটি। আমি তো ঢাকা সিটিতে দিচ্ছি। আপনি যেখানেই আছেন, যেই জায়গায় আছেন ওই সিটিটা দিয়ে নিবেন। ঠিক আছে? ঢাকা বাংলাদেশ। এরপরে জিপ কোড, প্রত্যেকটা জেলার জিপ কোড আছে। প্রত্যেকটা থানার আলাদা, আলাদা জিপ কোড আছে। যেমন আমি আছি ঢাকাতে, ঢাকা উত্তরাতে আছি। এখানে জিপ কোড হচ্ছে ১২৩০। এরকম আপনার মতিঝিল ওখানে হচ্ছে জিপ কোড হচ্ছে ১০০০। তো এরকম জিপ কোড আছে। প্রত্যেকটা থানারই আলাদা, আলাদা জিপ কোড আছে। প্রত্যেকেই জিপ কোডটা গুগলে সার্চ দিলেও জিপ কোডটা পেয়ে যাবেন। জিপ কোডটা এখানে লিখে দিবেন। আমি আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, জিপ কোডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে হর্স। আপনি অনলাইনে অফলাইনে যখন একটা দোকান দেন, একটা শোরুম দেন, তখন কিন্তু আ কন্টিনিউ আসেন না। ফজরের পরে আপনি আসেন না। ফজরের পরে দোকানটা খোলা হয় না। তো একটা নির্দিষ্ট সময় থাকে যে ৮ঃ০০ থেকে
রাত ৮টা অথবা ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপনি দোকানটা খোলা রাখবেন। তো সেম ভাবেই ফেসবুকেরও একটা এখানে একটা অপশন আছে যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে ফেসবুকের একটা নিয়ম আছে। কেউ যদি চায় যে সে সারাক্ষণ পেজটা ওপেন রাখবে না। কিছু সময়ের জন্য ক্লোজ রাখবে। তো সেই নিয়মটাও এখানে ফেসবুকে দিয়ে রাখছে। সেটা হচ্ছে আম আ ফে আপনি দোকান যেরকম সকাল ৮ঃ০০ বাজে খোলেন, ওরা বিকাল ৫ঃ০০ অথবা ৬ঃ০০ বাজে অফ করে দিবেন। এরকম যেরকম সিস্টেম আছে অথবা মাঝখানে যে ব্রেক আছে, লাঞ্চ ব্রেক ওইটাও ওই সময়টা ওই সময়টা যখন দোকান বন্ধ থাকে ওইরকমভাবে ফেসবুকে এরকম একটা সিস্টেম আছে। তো ওই সিস্টেমে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা প্রত্যেকেই অলওয়েজ ওপেন দিয়ে রাখবো। ঠিক আছে? পেজটাকে আমরা সবসময় ওপেন দিয়ে রাখবো। আ অ্যাপ ইভেন কেউ যদি এরকম চায় যে আমি সারাক্ষণ এটা অলওয়েজ ওপেন না দিয়ে আমি শিডিউল দিয়ে দিব। এই যে এখানে শিডিউল আছে। আ কিভাবে বন্ধ রাখবেন সেটাও এখানে দেওয়া দেওয়া থাকবে। এবং কয়টা বাজে খুলতে চাইতেছেন, কয়টা বাজে অফ করতে চাইতেছেন এটা হুবহু এখানে আপনি দিয়ে নিতে পারেন। ঠিক আছে? এই যে আমি মনে করেন সোমবারে আ আমি ৮ঃ০০ বাজে দোকান খুলব। এই যে ৯ঃ০০ বাজে দোকান খুলব। অফ করব হচ্ছে আ ৫ঃ০০ বাজে বা ৪ঃ০০ বাজে। এখানে এরকমভাবে আপনি দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে? তো যারা এখানে অবশ্যই সবাই নতুন তো এটা দেওয়ার দরকার নাই। আপনারা সবাই অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। ঠিক আছে? সবাই অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। এরপরে এখানে সবকিছু দেওয়া শেষ। কনট্যাক্ট এর জায়গায় আপনি ফেসবুক ওয়েবসাইটের জায়গায় facebook.com লিখবেন। এরপর আপনার নাম্বার, জিমেইল, আপনার অ্যাড্রেস, এরপরে সিটি, জিপ কোড এবং কতক্ষণ আপনি এটা পেজটাকে ওপেন রাখতে চাইতেছেন এটা সম্পূর্ণটা দিয়ে এরপর আমরা নেক্সট এ ক্লিক করব। ঠিক আছে? আমরা নেক্সট এ ক্লিক করলাম। আচ্ছা, এটা আমি সেভ করব না। আচ্ছা, আ এখন হচ্ছে আমাদের পেজ সম্পূর্ণ এখনো খোলা হয়নি। এই যে দেখেন এখানে শো করতেছে সবকিছু। এখন এখন কাজ হচ্ছে আপনার একটা প্রোফাইল ফটো এবং একটা কভার ফটো এখানে এড করে দেওয়া। তো আপনারা সবাই যেই ব্যবসা করবেন এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। লোগোটা খুবই ইম্পোর্টেন্ট। একটা লোগোতে যেন মানুষ বুঝতে পারে আপনি কি নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে? লোগোটাও একটা সবকিছুর একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ঠিক আছে? অফলাইনে যেরকম একটা দোকানের নাম দেন, এই এন্টারপ্রাইজ এটা সেটা এরকম নাম দেন। তো ওরকম সুন্দর করে একটা লোগো এখানে দিয়ে রাখবেন। সবাই একটা লোগো বানায় নেবেন। ঠিক আছে? তো আমার এখানে যেহেতু লোগো বানানো নাই, তো যেটা আছে আমি সেটাই আপাতত দিয়ে রাখতেছি। দেখি আমার কাছে কি আছে। আচ্ছা, আমি আপাতত আমার যেকোনো একটা ফটো দিয়ে রাখতেছি। আচ্ছা, এরপর হচ্ছে কভার ফটো। কভার ফটো। আচ্ছা, কভার ফটোটাও দিয়ে দিলাম। আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো দেওয়ার পরে এখানে বাটন এড করতে পারেন। এই যে এরকম ফ্লাই টু মক্কা নিচে একটা বাটন আ দিতে পারেন। ঠিক আছে? বাটনটা এড করার জন্য এই যে এড অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন। রাইট। এখন এখানে অনেকে অনেক কিছু দিয়ে রাখতে পারেন। কন্টাক্ট আস আপনার আ ওয়েবসাইটের যদি আপনার কারো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এখানে অথবা ইমেইল দিতে পারেন অথবা কল নাও দিতে পারেন। কল নাও দিলে সরাসরি আপনার নাম্বারে কল চলে যাবে। অথবা অনেকে WhatsApp এ দিয়ে দেয়। এখানে WhatsApp টা দিয়ে রাখলে WhatsApp একটা WhatsApp এ আপনার একটা ৪ সংখ্যার একটা কোড যাবে। কোড দিয়ে এখানে সিলেক্ট করে দিলে এখানে WhatsApp চলে যাবে। এখন কেউ যদি আপনার এখানে ক্লিক করে আপনার ওই এড অ্যাকশন বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে সরাসরি আপনার WhatsApp এ চলে যাবে। আচ্ছা, এরপরে যদি নাম্বার দিয়ে রাখেন তাহলে নাম্বারে চলে যাবে। আ আমরা সবাই চেষ্টা করবেন এখানে আপনার যেটা খুশি সেটা দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে সেন্ড মেসেজ অপশন দিয়ে রাখতেছি। যেহেতু আমাদের WhatsApp অথবা WhatsApp এ ঝামেলা না যাইতে চাইতেছি এবং আমাদের
ওয়েবসাইটও নাই। সো আমরা সেন্ড মেসেজ দিয়ে রাখবো। সেন্ড মেসেজ দিয়ে রাখলে হবে কি, কেউ মেসেজ দিলে সরাসরি আপনার পেজে মেসেজ চলে যাবে, ঠিক আছে? ওখানে পেজ অপশনে গিয়ে আপনি মেসেজটা সিন করে তার রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, আমরা সবাই আম চেষ্টা করব সেন্ড মেসেজ অপশনটাই এখানে দেওয়ার জন্য। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সেভ। আচ্ছা, এখানে আমাদের এটা হয়ে গেছে এবং এরপর আমরা দেব নেক্সট। আচ্ছা, আচ্ছা। এখানে WhatsAppটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিব না, আমি স্কিপ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট। এখন এটা তো গত ক্লাসে বলছি, এখন আর বলার দরকার নেই। আমি ইনভাইট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, এরপরে নেক্সট। এখন এটা যেভাবে আছে সেভাবেই রাখবেন, ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের পেজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমাদের পেজ সম্পূর্ণ আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। স্কিপ ফর নাও। আচ্ছা, এখন আসি। এখন আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যে আপডেটগুলো আছে বা সেটিংয়ে যে বিষয়াদিগুলো আছে, এই বিষয় সম্পর্কে আমরা ধারণা নেব। আচ্ছা, এখানে দেখেন পোস্ট, এরপর আছে অ্যাবাউট। এরপর অ্যাবাউট মানে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে সম্পূর্ণ একটা লিখে দিলে একটা মানুষ ধারণা পাবে। আপনার পেজে যখন কেউ আসবে তখন সে বুঝতে পারবে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? এরপর হচ্ছে মেনশন, এটা বোঝার দরকার নেই এখন। এবার রিভিউ, রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। অনলাইন ব্যবসার জন্য রিভিউটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার যদি রিভিউ থাকে তাহলে দেখবেন কাস্টমারগুলো আপনাকে একটা ট্রাস্টেড এর জায়গায় খুঁজে পাবে। আর যদি রিভিউ না থাকে, কিনবে না যে তা না। কিন্তু রিভিউ থাকলে হয় কি, মানুষের একটা বিশ্বস্ত একটা পায় আরকি। মানুষ বিশ্বাস করে আরকি যে না, ঠিক আছে, উনি কোনো ফ্রড না। ঠিক আছে? এরপর হচ্ছে ফলোয়ার, এগুলো থাকবে। আচ্ছা, আমরা অ্যাবাউট এ ক্লিক করব, ঠিক আছে? অ্যাবাউট এ ক্লিক করার পর এখানে ১ম আছে কনট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। মানে আপনার ব্যবসা সম্পর্কে এখানে প্রাথমিক পর্যায়ে একটা আইডিয়া দিয়ে দিবেন মানুষকে, এবং আপনার কনট্যাক্ট নাম্বার যেগুলো আছে, আপনার কনট্যাক্ট যেগুলো আছে সবকিছু এখানে দিয়ে রাখবেন। ঠিক আছে? এখন দেখুন ক্যাটেগরি ১ম এই দিয়ে রাখছি আমি। এখানে আপনারা মেডিকেল, হেলথ অ্যান্ড এটা দিয়ে রাখবেন, মেডিসিন অ্যান্ড হেলথ। আর হচ্ছে কনট্যাক্টের জায়গায় হচ্ছে সার্ভিস এরিয়া দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেহেতু অনলাইন উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ী, সো সবাই চেষ্টা করবেন পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করার জন্য। এখন অনেক আ আগায় গেছে। এখন হোম ডেলিভারি দেওয়া যায়। দেওয়ার সিস্টেমটা আছে যেহেতু, সো এখানে এটা দেওয়ার দরকার নেই। এখন এখানে অনেকেই আছে হোম ডেলিভারি না দিয়ে তারা মানে প্রত্যন্ত অঞ্চলে যায় না, সারা বাংলাদেশে যায় না। শুধু জেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে যে শহরগুলো আছে, এই শহর কেন্দ্রিক অনেকে বিজনেস করে। আ যারা শহর কেন্দ্রিক করে, ওরা হচ্ছে এখানে সার্ভিস এরিয়া দিতে পারে। যেরকম ঢাকা সিটি। শুধু ঢাকা সিটিতে আমি দিব। তো এখানে ঢাকা ঢাকা ডিভিশন, সরি, ঢাকা ডিভিশন লিখলেই চলে আসবে। আচ্ছা, এই ডেমরা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এর যেমন ডেমরা, সাভার, এরকমভাবে দিতে পারেন, অথবা শুধু ঢাকা ডিভিশনও দিতে পারেন। আচ্ছা, সার্ভিস এরিয়াটা দেওয়ার দরকার নেই। কেউ যদি দিতে চায় তাহলে সে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর সেভ করে দিব। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, কোথায় চলে গেল? এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে এই সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। ওই কোডটা, আচ্ছা, আমি দেখায় দিই আপনাদেরকে। আমার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে গেছে, অটোমেটিক একটা কোড চলে গেছে। তো কোডটা নিয়ে এসে যদি আমি এখানে বসায় দেই, তাহলে এখানে হোয়াটসঅ্যাপটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দিচ্ছি না এখন। আবার হোয়াটসঅ্যাপটা আমি এখন দিতেছি না। এরপরে হচ্ছে নাম্বার তো সবাই দিয়ে রাখবেন, ইমেইল। এরপর হচ্ছে আ এড এ সোশ্যাল লিঙ্ক, মানে আপনার আ যেই আরো এগুলো আছে, যেরকম Instagram আছে, Twitter আছে, YouTube, TikTok, এগুলা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এটা আমি দিচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে
অ্যাড এ হর্স তো আমরা দিয়ে রাখছি, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখানে এখানে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন, এটার দরকার নেই। অ্যাড এ সার্ভিস এটা দিলে দিতেও পারেন, এটা আপনার এগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জেন্ডার মানে এগুলো কোনো কিছুই দরকার নেই। ফটো, ভিডিও এগুলো কোনো কিছু দরকার নেই। আচ্ছা, আমরা এখন সেটিংয়ে চলে যাব। ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পর আমরা গতবার যে জিনিসটা দেখাইছিলাম সেটা হচ্ছে প্রোফাইলে ঢোকার পর এই যে এখানে ইউজার নেম সেট করতে হয়। facebook.com, এই যে প্রোফাইল পিএইচপি, সবাই সবাইকে দেখতে সবাইকে দেখতে পাইতেছেন? এই যে আমার এখানে যেখানে দাগ দেওয়া আছে সেটা দেখেন, এখানের উপরে এখানে প্রোফাইল ডট পিএইচপি ডট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডি একটা নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? এই নাম্বারের পরিবর্তে এই প্রোফাইল পিএইচপি এগুলার পরিবর্তে আপনি এখানে আপনার ইউজার নামটা সেট করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, এটা সেট করার জন্য আমাদেরকে আমি সেটিংয়ে যাচ্ছি। আচ্ছা, পেজ সেটিং, ঠিক আছে? যাওয়ার পর আপনার পেজ ডিটেলে ক্লিক করবেন। আচ্ছা, পেজ ডিটেলে যাওয়ার দরকার নেই। পেজ ডিটেল অ্যাবাউট যেটা সেটাই হলো পেজ ডিটেলস। আম পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপে ক্লিক করলাম। এখানে দেখেন, আচ্ছা ইউজার নেমটা এখন আসে নাই। ওইটা পরে দেখে দিচ্ছি। এখন যেটা আসছে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাক্সেস। গত পর্বে এটা আমি পুরোপুরিভাবে বলছিলাম। তারপর এখন যেহেতু ভিডিও রেকর্ড করা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমি আবারও বলতেছি। ঠিক আছে? অ্যাক্সেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারাই অনলাইনে ব্যবসা করি, এখন অর্গানিকভাবে কাস্টমার পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। সো সেজন্য আমাদেরকে এখন পেইড মার্কেটিং করতে হয়। পেইড প্রমোশনটা করতে হয়। তো পেইড প্রমোশন করার জন্য আমাদের যে পেজ আছে, পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দিতে হয়। এটা অবশ্যই আমরা যারা আছে সবাই নতুন। আমাদের সব কেউই হয়তো আমি ফেসবুক অ্যাড সম্পর্কে, ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা কিছু জানি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যারা পেইড প্রমোশনের কাজ করে বা অ্যাড এর কাজ করে, ফেসবুক অ্যাড বুস্টিং এর কাজ করে, তাদেরকে হায়ার করতে হবে। তাদেরকে হায়ার করে তাদের সাথে কথাবার্তা বললাম যে, "ভাই, আমার এই প্রোডাক্ট আমি ১০ দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছি। অ্যাড ক্যাম্পেইন চালাতে চাইতেছি।" তো সেই ক্ষেত্রে কি হবে? আপনি যদি ১০ দিনের অ্যাড ক্যাম্পেইন চালান, তাহলে তাকে ১০ দিনে আপনি কত ডলার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করবেন সেটা তাদেরকে বলে, তাদের সাথে নেগোশিয়েশন করে আ আপনি বললেন যে, "ভাই ঠিক আছে, আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো।" তো এখন সেও রাজি হইছে, সে অ্যাড ক্যাম্পেইন চালাবে। অ্যাড ক্যাম্পেইন করার জন্য আপনি তো তাকে আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে। যদি আপনি আপনার পেজের অ্যাক্সেস না দেন, তাহলে সে কোনোভাবেই অ্যাড চালাতে পারবেন না। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আ অ সেটিং এ যাওয়ার পর আমরা পেজ সেটআপ এখানে লেখা দেখবেন, এই যে এরকম পেজ সেটআপ, ঠিক আছে? এই পেজ সেটআপে যাবেন। এখানে পেজ সেটআপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ অ্যাক্সেস, ঠিক আছে? পেজ অ্যাক্সেস, আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা, পেজ অ্যাক্সেস, ঠিক আছে? পেজ অ্যাক্সেস এ ক্লিক করার পর আচ্ছা এটা যাচ্ছে না কেন? আচ্ছা, আপনার পেজ এই যে নিচে হচ্ছে নাম, এরপরে হচ্ছে পেজ অ্যাক্সেস, ঠিক আছে? পেজ অ্যাক্সেস এ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে যেই পেজ অ্যাক্সেসটা আছে অ্যাড নিউ, এখানে আমরা কাউকে অ্যাক্সেস দিব না, ঠিক আছে? এখানে অ্যাক্সেস দিলে একটু সমস্যা হবে। আচ্ছা, এখানে না দিয়ে যদি আমরা নিচে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এটাতে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করি, এরপরে হচ্ছে আ যাকে আপনি হচ্ছে পেজের অ্যাক্সেস দিবেন, অর্থাৎ আ আপনার অ্যাড ক্যাম্পেইন করার জন্য যাকে হায়ার করছেন, তার যে ফেসবুক আছে, ওই ফেসবুক প্রোফাইলের যে নামটা আছে, সেই নামটা আপনাকে আপনাকে বলে দিবে যে এই নামে সার্চ দেন। সার্চ দিলে আমাকে পাবেন। ওই নামে আমাকে অ্যাক্সেস দিলেই আমি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠালে আমি ওটা অ্যাকসেপ্ট করে দিব। তো ওই নামটা আমরা এখানে সার্চ করব। যেমন আমি আমার আইডির নামটা লিখতেছি। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে আমার আইডির নাম। আপনি যখন আ
আপনার যেই যাকে হায়ার করবেন সে বলে দেবে তার ইউজার নেমটা দিয়ে দেবে আপনাকে যে আপনি আমার এই ইউজার নেম দিয়ে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। তো ওই ইউজার নেমটা এখানে লিখলেই আপনার আইডিটা চলে আসবে। তো আমরা ওই কাঙ্ক্ষিত আইডিতে ক্লিক করব। আইডিতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কন্ট্রাক্ট এগুলা দেওয়ার কোনো দরকার নেই। কন্ট্রাক্টের নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরি অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। মানে হচ্ছে কি আপনার পেজের অনেক কিছুই পরিবর্তন করতে পারবে, ম্যানেজ করতে পারবে। আপনার ফেসবুকের যে পোস্টগুলো আছে চাইলে সে পোস্টগুলো ডিলিটও করতে পারবে এবং আপনার এখানে স্টোরিও দিতে পারবে। ঠিক আছে? তো এটা দেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনার এরকম অবশ্যই এরকম করে না। তারপরও নিজের সেফটিটা ঠিক রাখা দরকার। ঠিক আছে? আ দে যেমন ধরেন আপনি একটা পোস্টের এটা পরবর্তীতে একটা ভিডিও ছিল। ভিডিওটা আপনি অনেকবার এটাকে এড ক্যাম্পেইন চালাইছেন। এটা ভিউ হইছে অনেক। তো এরকম একটা ভিডিও যদি ডিলিট করে দেয় তাহলে একটা পেজের একটা মান থাকে না। ঠিক আছে? তো আমরা কেউ কনট্যাক্টটা দিব না এবং মেসেজ অ্যান্ড কল এটাও আমরা কেউ অন করব না। ঠিক আছে? এটাও দিব না। এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি এটাও দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র এই যে অ্যাডস ক্রিয়েট অ্যাডের নিচে লেখা আছে, অ্যাডস এর নিচে লেখা আছে ক্রিয়েট, ম্যানেজ এ ডিলিট অ্যাডস ফর দ্য পেজ। এটা দিলে হবে কি অ্যাডস ক্রিয়েট করতে পারবে। আপনার অ্যাড ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিটও করতে পারবে। ঠিক আছে? এই পেজের যতগুলো অ্যাড আছে, অ্যাড সে ক্রিয়েট করতে পারবে, ম্যানেজও করতে পারবে। মানে ওটাকে মডিফাইও করতে পারবে এবং ডিলিটও করতে পারবে। এটা সমস্যা নেই। ঠিক আছে? আমরা এই অ্যাডস ক্লিক করে দেব। ক্লিক করে ইনসাইটটা অটোমেটিক অন হয়ে যাবে। অন হওয়ার পর এখন আপনি এই যে গিভ অ্যাক্সেস এ ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আপনি আপনার আচ্ছা ওখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাবে। আপনার আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে, ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলেই এখানে অটোমেটিক এটা চলে যাবে। ঠিক আছে? তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। অ্যাক্সেস রিকোয়েস্ট চলে যাবে। তো সবাই চেষ্টা করব নিচেরটা দেওয়ার জন্য। পিপল উইথ টাচ অ্যাক্সেস। কিন্তু কেউ এই উপরেরটা দিব না। আমি আবারও সবাইকে সতর্ক করতেছি কেউ উপরেরটা দিয়ে অ্যাক্সেস দিব না। যে দেখুন এখানে উপরেরটা দিলে হবে কি আপনার আইডিটা সে আপনার পেজটাকে এখানে একটাই আছে এটা অটোমেটিক। সব কিছু আছে শুধু ওই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল দিলে হবে কি আপনার আপনাকে যেকোনো মুহূর্তে আপনাকে রিমুভ করে দিবে। আপনার অ্যাডমিন থেকে আপনাকে বাদ দিয়ে সে অ্যাডমিন হয়ে যাবে। ঠিক আছে? ধরেন আপনার পেজটা অনেক এড চালাইতে আপনার পেজটা অনেক বড় হয়ে গেছে। আপনার একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে। ব্র্যান্ড হয়ে গেছে। Facebook এ একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে। তখন যদি আপনাকে রিমুভ করে দেয় তখন কিন্তু আপনার ব্যবসা বড় ধরনের একটা ধাক্কা খাবেন। আপনার যে পরিচিত পেজটা ছিল পেজটা আপনি হারায় ফেললেন। যার কারণে আপনার যে কাস্টমারগুলো ছিল, আপনার যে কাস্টমার ডেটাগুলো ছিল সমস্ত ডাটাগুলো চলে যাবে। আপনার হাতছাড়া হয়ে যাবে। তো সেজন্য আমরা কেউ এখানে অ্যাক্সেসটা দিব না। ঠিক আছে? এখানে অ্যাক্সেসটা না দিয়ে আমরা নিচের যেটা আছে এই যে পিপল উইথ টাচ অ্যাক্সেস এই সবাই চেষ্টা করবে এটা দেওয়ার জন্য। আচ্ছা এরপরে হচ্ছে ইউজার নেম। আচ্ছা ইউজার নেমটা সেট করার জন্য পেজ সেটআপে আসার পর আচ্ছা এ এর নামের যে অপশনটা আছে সর্বপ্রথম যে নাম আচ্ছা নামের যে অপশনটা আছে দেখবেন সবার ফ্লাইট পেজ সেটআপের নিচে হলো আমার পেজের নাম। আমার পেজের নামটা পাবেন ফ্লাই টু মক্কা। এরপরে হচ্ছে প্রথম হচ্ছে নাম। নামের নিচে হচ্ছে পেজ অ্যাক্সেস। তো এই নামের অপশনে ক্লিক করলেই আপনি ইউজার নেম সেট করার অপশনটা পেয়ে যাবেন। তো নামের উপর ক্লিক করতেছি। এই যে দেখেন আপনি এখন চাইলে আপনার যেই পেজের নামটা আছে সেটার নামটা চেঞ্জ করতে পারবেন। এখন একবার চেঞ্জ করতে পারবেন। এখন যদি মানে পেজ খোলার পর আপনি একবার নাম চেঞ্জ করতে পারবেন। একবার নাম চেঞ্জ করার পরে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। আর যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ৬০ দিন আপনাকে অপেক্ষা করতে হবে। মানে ২ মাস পরে আপনি আবার নামটা চেঞ্জ করতে পারবেন। ২ মাসের আগে নামটা চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের নাম চেঞ্জ করার দরকার নেই। নামের যেটা আছে সেটা সবকিছু ঠিকই আছে। এর নিচে দেখেন ইউজার নেম। নামের নিচে ইউজার নেম। ইউজার নেমটা আমরা সেট করব। সেট করার জন্য ওই যে পাশে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে আইডির নাম আছে, বিজনেসের যে নামটা আছে ওই নামটা সবাই চেষ্টা করব ওই নামটা দেওয়ার জন্য। আচ্ছা নামটা লিখি ফ্লাইট আচ্ছা ফ্লাই টু মক্কা এখানে আ
এখানে যদি আপনার এই যে পাশে যদি টিক চিহ্ন আসে, ইউজার নেম ইজ অ্যাভেলেবল এটা আসে তাহলে হয়ে যাবে। আচ্ছা আমি ইউজার নেমটা ছোট করে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো নামই হোক, যেটাই হোক, ওই নামটা এখানে ফ্লাই টু মক্কা লিখে পাশে যদি আপনাদের বিজনেসের নামটা লেখার পরে পাশে যদি ইউজার নেম ইজ অ্যাভেলেবল আসে মানে টিক চিহ্ন আসে তাহলে মনে করবেন এটা আর ব্যবহার হয় নাই। এই নামে যদি এই নামটা যদি অন্য কেউ ইউজ করতো ব্যবহার করতো তাহলে এখানে ক্রস চিহ্ন আসতো। ঠিক আছে? যেমন আপনাদেরকে দেখাই, আমি আমার নামটা লিখে দেখাই। এই যে দেখেন এখান এই আমার নামটা শাহাদাতটা অন্য কেউ ইউজ করছে সেজন্য এখানে এটা আসতেছে না। তো এটা যেহেতু আসতেছে না তাহলে কিভাবে নিয়ে আসবো, যেহেতু আমার এই শাহাদাতটাই দেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা একটা সংখ্যা বসাই দেব। আপনার আপনি আপনার মন মতো একটা সংখ্যা বসায় নেবেন, 2 সংখ্যার হোক 3 সংখ্যার হোক যেটা খুশি আপনার সেটা বসায় নিতে পারবেন। তো শাহাদাত জিরো দিছি সেটাও আসতেছে না। তো আমরা 24 দিয়ে দেখি আসে কিনা। না, এটাও আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা কমা দিবেন। কমা দিয়ে 0 দিতে পারেন। আচ্ছা, এটাও আসতেছে না। 0, 0, 1 যেকোনো একটা সংখ্যা বসায় দিবেন যে সংখ্যাটার পরে আচ্ছা এটা আসতেছে না। আচ্ছা, আপনারা আপনাদের নামে হয়তো এরকম আসবে না যেহেতু আমার কোনো ব্যক্তির নাম দিছি সেজন্য এরকম হইতেছে। তো আপনারা যে কাঙ্ক্ষিত পেজের নাম আছে সেই পেজের নামটা এখানে বসায় দিবেন। ঠিক আছে? যদি সবুজ চিহ্ন আসে মানে সবুজ চিহ্ন আসলে তো হয়ে গেল, টিক চিহ্ন আসলে তো হয়ে গেল। যদি টিক চিহ্ন না আইসা ক্রস আসে তাহলে একটা সংখ্যা বসায় দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর টিক চিহ্ন আসার পর আপনারা সেভ চেঞ্জ এ ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনার আবার পাসওয়ার্ডটা দিবেন। আপনার যেই ফেসবুকে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিচ্ছি না এখন, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে। আ ঠিক আছে? সেভ করার পর সেভ চেঞ্জে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার নামটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে? তখন আপনার মনে করেন প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি ফ্লাই টু মক্কা যেটা দিছি সেটাই আসবে। অন্য কোনোটা আসবে না। ফ্লাই টু মক্কাই আসবে। অথবা আপনি যেই নামটা দিবেন যেমন www.facebook.com/ আ ধরেন আফটার স্কুল মাকতাব। এখানে আফটার স্কুল মাকতাব দিলেই ওইটাই আসবে। অন্য কোনোটা আসবে না। ঠিক আছে? এই যে এই সংখ্যাটা আসবে না। এটা হচ্ছে একটা আইডি আরকি। প্রত্যেকটা মানুষের আলাদা একটা আইডি থাকে। তো এখন হচ্ছে আমাদের ইউজার নেম সেট করার অপশনটা দেখাইলাম। আচ্ছা এরপরে ব্যাকে যাই। আচ্ছা সেটিং এ যাই। পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপের নাম দেখলাম, পেজ অ্যাক্সেস দেখলাম। ঠিক আছে? এরপরে যেগুলো আছে এগুলা এতটা ইম্পোর্টেন্ট না। পেজ ম্যান্ডেটরি, ম্যানেজমেন্ট হিস্টোরি এগুলো দরকার নাই, পেজ স্ট্যাটাস দরকার নাই। অ্যাডভান্স মেসেজিং এটা আ আচ্ছা এটা এখন না দেখায় পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা এটা এখন দেখাবো না, এটা পরবর্তীতে দেখাবো। এখানে আপনারা চাইলে ইনস্টাগ্রামটাও এড করে দিতে পারেন। যদি আপনাদের এই নামেই চেষ্টা করবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার যেই আ বিজনেসের যে নামটা আছে ওই নামটা দিয়ে ইনস্টাগ্রাম, এরপরে আদার্স যেই জিনিসগুলো আপনারা ইউটিউবেও খুলতে পারেন। যেহেতু আ ব্যবসা করার ক্ষেত্রে আপনার অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে ভিডিওটা ম্যান্ডেটরি, ভিডিওটা লাগবেই। একটা প্রোফাইল পিকচার দিয়ে অ্যাড রান করলে যা ফল পাবেন তার থেকে বেশি ফল পাবেন। ওই একই ডলার স্পেন্ড মনে করেন আপনি একটা ফটো সুন্দর করে এডিট করে আপনি এটা দিয়ে আ অ্যাড ক্যাম্পেইন চালাইলেন $10 এর। $10 দিয়ে আপনি একটা ফটো দিয়ে অ্যাড ক্যাম্পেইন করলে যে ফলাফল পাবেন এর থেকে দ্বিগুণ ফলাফল পাবেন ওই $10 দিয়ে
এর দ্বিগুণ ফলাফল পাবেন যদি একটা ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালান। তো ভিডিওটা ম্যান্ডেটরি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ভিডিও করতেই হবে, রিভিউ ভিডিও আছে, অনেক কিছু, অনেক ভিডিওই আছে। ওই ভিডিওটা আপনি এখানেও আপনার পেজেও আপলোড করেন, সাথে, সাথে আপনি ইউটিউবেও আপলোড করলেন। তাহলে হচ্ছে কি আপনার কাস্টমারগুলো মানে কোথা থেকে কাস্টমার আসবে সেটা আপনি বলতে পারবেন না। ফেসবুকের মাধ্যমে কাস্টমার আসতে পারে, ইউটিউবের মাধ্যমে আসতে পারে, গুগলের মাধ্যমে আসতে পারে। যখন আপনি ওয়েবসাইট খুলবেন, তখন কিন্তু আপনার কাস্টমারগুলো গুগল থেকেও আসবে। ৩ টা ৩ টা মাধ্যমে আপনার হচ্ছে কাস্টমার আসবে। এক হচ্ছে ফেসবুক, আমাদের বাংলাদেশে ফেসবুকটাই বেশি চলে। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমাদের ব্যবসাটা বেশি চলে। তো বাহিরে আপনার গুগলটা বেশি চলে, এবং বেশি বলতে গুগলটাও চলে। গুগল অ্যাডস এর মাধ্যমে তারা অনেক কাস্টমার নিয়ে আসে। গুগলের মধ্যে গুগল বলতে আপনার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যেটা নিয়ে আসে। এরপরে হচ্ছে ইউটিউব থেকে অনেকে দেখবেন রিভিউ ভিডিও বানায়। অনেকে রিভিউ ভিডিও বানায় আপনার প্রোডাক্ট বিক্রি করে, অনেক আছে এরকম। তো সবাই চাবেন, সবাই চেষ্টা করবেন ওই নামেই সবকিছু ক্রিয়েট করার জন্য। Instagram, TikTok, এরপরে হচ্ছে YouTube, এগুলা আরো যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো ক্রিয়েট করে রাখবেন। আচ্ছা, ক্রিয়েট করে যেখানে আচ্ছা, এখানে যদি আপনি অন্য কোনো অ্যাডমিন এড করতে চান, মনে করেন আপনার ২ টা আইডি হচ্ছে আপনার ২ টা। এখন ২ আইডি দিয়ে তো আপনি পেজ খুলেন নাই। এক আইডি দিয়ে পেজ খুলছেন। এখন আপনি চাইতেছেন আ আপনার এই পেজে অন্য একটা অ্যাডমিন দেওয়ার জন্য। আপনার অন্য যেই ধরেন আপনি একটা ফেক আইডি, আপনার একটা ফেক ফেসবুক আইডি আছে। ওই আইডিতে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন। দেখা যায় যে এই পেজটা অনেক বড় হয়ে গেল। আপনি চাইতেছেন এই পেজটাকে অ্যাডমিন কনভার্ট করার জন্য। তো আপনার যে মেইন আইডি আছে, ওই মেইন আইডিতে এখানে আপনি কনভার্ট করতে পারেন। এখানে আপনি ওই নামটা লিখে সার্চ দিবেন, আপনার যে রিয়েল নামটা আছে, রিয়েল নাম লিখে সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। অথবা অন্য কোনো মাধ্যমে আপনি দিতে পারেন, তো এটা দরকার নেই। অ্যাডমিন মানে আপনার অন্য কোনো আইডিতে অ্যাডমিন দেওয়ার জন্য যে পেজ অ্যাক্সেস যেরকম দেন না, পেজ অ্যাক্সেস যেটা দেখালাম ওভাবে দিবেন। এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ান টাইম নোটিফিকেশন, এগুলা টাইম জোন, এগুলো তেমন একটা ম্যাটার করে না। প্রোভাইড ইউজার আচ্ছা, এগুলো তেমন একটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এরপরে আসি পেজ সেটআপ, রিলস, ফলোয়ার্স। এই বিষয়টা আমি গত ক্লাসেও বলছিলাম। আচ্ছা, আবারও বলি। এখানে হচ্ছে আপনার পেজে দেখবেন অনেকে কি করে, অনেকে ট্যাগ করে। অনেকেই আপনার, আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, পোস্ট করার সাথে, সাথে অনেক মানুষকে ট্যাগ করলাম। ওই ট্যাগের ঝামেলা থেকে বিরত থাকার জন্য এখানে আপনি অফ করতে পারেন এই বিষয়টা, এই যে ফেসবুক প্রিভিউ। আচ্ছা, ওইটা এখানে নাই। ওইটা হয়তো ফেসবুক আইডির ক্ষেত্রে, ফেসবুক পেজের ক্ষেত্রে না। আচ্ছা, এখানে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে পেজ হেড। মানে আপনি মনে করেন অনেকে মেডিসিন, এখানে সবাই কিন্তু মেডিসিনের ব্যবসা করে। তো মেডিসিন দিয়ে ব্যবসা করলে অনেকে দেখা যায় দেখি কমেন্টের ভিতরে গালাগালি করে। এটা ইউটিউবে বেশি হয়, ফেসবুকেও হয়। তো রং কোনো কথাবার্তা বললে যেন এটা অটোমেটিক ডিলিট হয়ে যায়, মানে হাইড হয়ে যায়। মনে করেন এখানে লিখলাম যে ভাই, মানে একটা গালি লিখলেন, ধরেন লিখলেন বাংলাদেশ। এখানে যদি আপনি বাংলাদেশ লিখে দেন, তাহলে কেউ যদি বাংলাদেশ লিখে কমেন্ট করে, অটোমেটিক কমেন্টটা ডিলিট হয়ে যাবে। ওই কমেন্ট আর আসবে না। ঠিক আছে? এরকমভাবে আপনি এখানে ১০০ মানে ১,০০০ কিওয়ার্ড লিখতে পারবেন। এই যে লিমিট ১,০০০ কিওয়ার্ডস। এখানে ১,০০০ কিওয়ার্ডস আপনি লিখতে পারবেন। তো যেই বিষয়গুলো আপনার ভালো মনে হয় যে এগুলা দিলে আপনার কাস্টমারগুলো আরো ডিমোটিভেট হয়ে যাবে, কাস্টমার চলে যাবে, সেক্ষেত্রে আপনি ওই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে লিখে দিলেই আম কেউ আর ওই শব্দগুলো দিয়ে, কিওয়ার্ডগুলো দিয়ে কমেন্ট করতে পারবে না। ওই কমেন্টগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখালাম, করলাম না। আচ্ছা, এরপরে পেজ অ্যান্ড ট্যাগিং। আচ্ছা, ট্যাগের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এখানে। এখানে এভরি অন দেওয়ার চেষ্টা করবেন। অনলি মি কেও দিবেন না। এখানে আসারই দরকার নেই। এখানে আপনারা যারা পেজ খুলছেন, পেজ খোলার পরে এখানে আসারই দরকার নেই। আসলে কেউ যদি বুঝেন, সেক্ষেত্রে আপনি এসে এই যে ট্যাগ অপশনটা এটা অন করে দিতে পারেন। এই যে রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস
অ্যাপিয়ার অন ফেসবুক মানে আচ্ছা এটা না দিয়ে আপনার নিচেরটা করবেন। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে চলে যাবে। ফেসবুকে অ্যাপিয়ার করা হবে আরকি। তো নিচেরটা হচ্ছে রিভিউ পোস্ট ইউর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর পেজ। মানে কেউ যদি আপনার পেজে ট্যাগ করে তাহলে ট্যাগ অপশনে না গিয়ে রিভিউ অপশনে চলে যাবে। এটা ক্লিক অন করে দিলাম আমি। আর সরাসরি রিভিউ অপশনে চলে যাবে। তো সাথে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে যে অমুক নামের অমুক পেজ থেকে আপনাকে ট্যাগ করা হয়েছে। এটা যদি আপনি আপনার পেজে আ দেখাইতে চান, আপনার ফলোয়ারদের দেখাতে চান তাহলে এখানে রিভিউতে ক্লিক করেন। রিভিউতে ক্লিক করলে অটোমেটিক দেখাবে। আর যদি আপনি দেখাতে না চান তাহলে সেটা সেভাবে রেখে দিবেন। ওই পেজে ওই পোস্টের কোনো লাইক, কমেন্ট করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি দেখতে পারবেন কিন্তু আপনার ফলোয়াররা দেখতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে ব্লকিং এগুলো দরকার নাই তেমন একটা। এই যে ইউজারদেরকে মনে করেন আপনাদেরকে অনেক জ্বালাইতেছে। আপনার এক কাস্টমার, সে কাস্টমার না। কিন্তু আপনাকে অনেক বিরক্ত করতেছে। কমেন্টে অনেক কিছুক্ষণ আগে বললাম না গালাগালি করে ওগুলো আপনি হাইড করতে পারবেন। ওরকমভাবে আ আপনি কেউ যদি এরকম আপনাকে ডিস্টার্ব করে Facebook পেজে, ধরুন মনে করেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন। করার পরে দেখা যাইতেছে আপনার ওই অ্যাডটা অন হওয়ার পরে আপনি আপনার ওই পোস্টে গিয়ে মানে উল্টাপাল্টা কথা লিখতেছে। অথবা দেখা যাইতেছে আ একজন মানুষ তার যেই আপনার এডের ভিতরে গিয়ে তার প্রোডাক্টটা ওখানে আ কমেন্ট করতেছে। লিখতেছে যে, "আমি এই প্রোডাক্ট বিক্রি করি। আপনারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারবেন।" আপনার সব পোস্টেই এই কমেন্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তিটাকে এখানে ব্লক করে দিতে পারবেন। ওই ব্যক্তি আর আপনার পেজটা খুঁজে পাবে না। ঠিক আছে? যেহেতু সে আপনার কাস্টমার না, আপনার কাস্টমার নষ্ট করতেছে। আপনার কাস্টমারদেরকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন করছেন, আপনার কাস্টমারকে সে তার দিকে নিয়ে যাচ্ছে। এরকম মানুষদেরকে, এরকম পেজটাকে আপনি এখানে আ ব্লক করে দিতে পারবেন। তো ব্লক করার জন্য এড ইউজার টু ব্লক লিস্ট, এই যে এখানে ওই ব্যক্তির নামটা লিখে সার্চ করলে নিচে নাম আসবে। এখানে এই যে ব্লক করতে পারবেন। ঠিক আছে? এই যে ব্লক করে দিলেই ব্লক হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ব্লক ইউজার। আচ্ছা, এটা আর এটা হচ্ছে পেজ। ওটা হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে পেজ। কোনো পেজ থেকেও যদি কমেন্ট করে সেই পেজটাকেও আপনি এখানে ব্লক করে দিতে পারবেন। আচ্ছা, এখানে ফেসবুকে আর দেখানোর মতো তেমন কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কিছু গত ক্লাসে হয়তো ইয়েতে বলছিলেন যে পোস্টের নিচে কিভাবে মেসেজ অপশনটা অন করবেন। ঠিক আছে? সেটা দেখানোর জন্য আমাদের একটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমি একটা ফটো নেই। আচ্ছা, এই ফটোটা নিলাম। ঠিক আছে? এখন এখানে এই যে নিচে মেসেজ অপশন আসে। এই মেসেজ অপশনটা কিভাবে অন করবেন? ঠিক আছে? এটা আচ্ছা, এখানে হাফিজাবি লিখলাম। মেসেজ অপশনটা অন করার জন্য এই যে নিচে দেখতেছেন 3 ডট মেনু, 3 ডট আইকন আছে এখানে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ট্যাগ পিপল আপনি এখানে ট্যাগ করতে পারেন অন্যজনকে। অথবা আপনি ফটো ভিডিও চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে গেট মেসেজ যেই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে না অনেক অনেক ক্ষেত্রে দেখবেন যে গেট কল অথবা WhatsApp এ সরাসরি ডিভাইড করে নিতে পারবেন। WhatsApp এ নিতে পারবেন। তো এখানে উম স সবাই চায় মেসেজেই নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই যে ট্যাগ পিপলস এ না গিয়ে আবারও দেখাই, এই যে 3 ডট এখানে আপনার ছবি, একটা মানুষের আইকন আছে, ভিডিও, লোকেশন দেওয়া আছে। এখানে 3 ডট যে আইকনটা আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গেট মেসেজ আছে, গেট মেসেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন মেসেজ অপশন অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে? এখানে এই যে নিচে যেই বিষয়টা শো করতেছে ফ্লাই টু মক্কা শপিং সার্ভিস। এখানে আপনি যে ক্যাটেগরিটা লিখছিলেন না? ওই ক্যাটেগরিটা অটোমেটিকলি এখানে চলে আসবে। ঠিক আছে? আসার পর আচ্ছা আমি এটা কাইটে দেই। আচ্ছা, এই যে এখন পোস্ট করলেই আপনার ওখানে পাবলিক এখানে হাউ ক্যান সি ইউর পোস্ট, এখানে যদি পাবলিক লেখা না থাকে অনেকের অন্য কিছু থাকতে পারে। আ এখানে সবাই পাবলিকটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি ডিফল্ট ভাবে এটা সেট থাকবে পোস্ট।
এখানে আসার পর এই যে নিচে যেটা আছে এটা কোনোভাবেই করার দরকার নেই, বুস্ট করার দরকার নেই। যেহেতু আপনি বুস্ট করবেন না। আপনি বুস্ট সম্পর্কে কিছুই বুঝেন না। সো এটা স্কিপ করে যাবেন। এখানে পোস্টে ক্লিক করবেন। পোস্টটা হোক, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই যে দেখেন পোস্টের নিচে এই যে এখানে মেসেজ অপশন চলে আসছে। অটোমেটিক্যালি এখানে মেসেজ অপশন চলে আসছে। এখন এখানে আমাকে আমি মেসেজ করতে পারতেছি না, কারণ হতেছে এটা আমারই পেজ। আমি এই পেজে এখন লগইন আছি। সেজন্য আমাকে এখন মেসেজ অপশনটা আসতেছে না। আপনি যদি আপনি ঢুকলেই এখানে মেসেজ অপশন চলে আসবে। এটা এই হচ্ছে মেসেজ অপশন। আচ্ছা, আর আর কে যেন কি বলছিলেন? আচ্ছা, অটোমেটিক মেসেজ অপশনটা, আচ্ছা ওইটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, এখন উম, আমার ক্লাসটা এই পর্যন্ত আমি শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। অটোমেটিক যে মেসেজ অপশনটা আছে সেটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। জি, আপনারা, আচ্ছা ভিডিও, আচ্ছা আচ্ছা ঠিক আছে।